আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। আপনারা সবাই ইতিমধ্যে জানেন একটা সার্কুলার প্রকাশিত হয়েছে কয়েকদিন হচ্ছে। সেটা হচ্ছে সমস্যা বা অধিদপ্তর থেকে যে সার্কুলারটা প্রকাশিত হয়েছে এটা হচ্ছে সমাজকর্মী ইউনিয়ন। এই সমাজকর্মী ইউনিয়ন নিয়ে যে সার্কুলারটা প্রকাশিত হয়েছে এখানে হচ্ছে 209টি পদ, 209টি শূন্য পদ আছে। এই 209টি শূন্য পদে বুকিং নেওয়া হবে। পুরো বাংলাদেশের কোন কোন জেলা, হ্যাঁ, কোন কোন জেলার প্রার্থীগণ হচ্ছে আবেদন করতে পারবে না সেগুলো হচ্ছে রাজবাড়ী, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, মাগুরা ও ঝালকাঠি। এই সমস্ত এলাকা বা জেলাসমূহ হচ্ছে যারা আছে তারা সেই প্রার্থীগুলো হচ্ছে কি আবেদন করতে পারবে না এটাতে। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীদের ক্ষেত্রে যে কোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবে। আচ্ছা, আমরা যেটা দেখলাম এটা হচ্ছে 16 গ্রেডের 16 গ্রেড বেতনের একটা স্কেলের একটা হচ্ছে জব, যেটাতে হচ্ছে আবেদন অলরেডি চলতেছে, মানে কয়েকদিন ধরে চলতেছে এবং চলবে। এখানে হচ্ছে শূন্যপদ আছে 209টি। আচ্ছা, এখানে আবেদনের শর্তাবলীগুলো দিয়েছে। আবেদনের শর্তাবলীগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 18 থেকে 32 বছর, হ্যাঁ, 18 থেকে 32 বছর বয়সীমা হতে হবে। এবং হচ্ছে যে তবে বীর মুক্তিযুদ্ধ ও পুত্রকন্যাগণের বয়স 18 থেকে 30 বছর। শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে হচ্ছে এটা 18 থেকে 32 বছর হবে। ঠিক আছে, এগুলো দেখানো হয়েছে। তারপর হচ্ছে আবেদনের সময়সীমা। আবেদনের যে সময়সীমাটা আছে সেটা একটু আমি আপনাদের দেখিয়ে দিই। সেটা হচ্ছে যে 12 তারিখ 6 মাস 2024 সকাল 10টা 10 ঘটিকা থেকে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে। এখন হচ্ছে 18 তারিখ 7 মাস 2024, মানে জুলাইয়ের 18 তারিখ পর্যন্ত এটা 11টা 59 পর্যন্ত আবেদনের সময়সীমা থাকবে। সবাই হচ্ছে এটাতে আবেদন করে নিবা। আর যারা হচ্ছে আবেদন করতে ইচ্ছুক তারা হচ্ছে এখানে একটা পরীক্ষা অংশগ্রহণ করতে ইচ্ছুক, এখানে একটা মানে কি ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। এই ইমেল অ্যাড্রেসে ইমেল না, এটা হচ্ছে একটা ওয়েবসাইটের লিঙ্ক। এই ওয়েবসাইটের লিঙ্কে ঢুকে মূলত ফর্মটা পূরণ করে আবেদন করতে হবে। মোবাইল থেকে বা ল্যাপটপ থেকে বা কম্পিউটার থেকে কিভাবে আবেদন করতে হবে সেটার উপর একটা নিশ্চয় ক্লাস নিব। তবে যারা আবেদন করতে চান তারা হচ্ছে যে কম্পিউটারের যে কোনো একটা কম্পিউটারের দোকানে গেলে কিন্তু সহজেই আবেদন করা যাবে। আচ্ছা, আমরা এখন দেখব অনেকের মধ্যে অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে। সেটা হচ্ছে যে এই আবেদনটা করার পরে অনেকের প্রশ্ন থাকে যে মানে এখানে কাজটা কি, হ্যাঁ, ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ যে নিবে এখানে কাজটা কি হবে। এবং হচ্ছে এখন আমরা দেখব ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষার প্রস্তুতি। তারপর হচ্ছে প্রস্তুতিটা কিভাবে নেবেন, তারপর হচ্ছে বেতন কেমন হতে পারে, তারপর হচ্ছে ইউনিয়ন সমাজকর্মীর কাজ কি, তারপর হচ্ছে প্রমোশন কি, প্রমোশন হয় কিনা, এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। মানে এই ভিডিওটা সম্পূর্ণ যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন ইউনিয়ন সমাজকর্মী সম্পর্কে A to Z আপনার যত ধরনের প্রশ্ন আপনার মনে আছে সব প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, প্রথমে বলে রাখি এই ইউনিয়ন সমাজকর্মী পদে কিন্তু এইবারে কিন্তু পদ সংখ্যা হচ্ছে 209, মানে 209 জনকে নেওয়া হবে। ইউনিয়ন সমাজকর্মীর বেতন, মানে একজন ইউনিয়ন সমাজকর্মী যদি আপনি হন তাহলে ইউনিয়ন সমাজকর্মীর বেতন কেমন হতে পারে। একজন ইউনিয়ন সমাজকর্মী হচ্ছে 16 গ্রেডের যোগদান করে থাকেন। তিনি হচ্ছে যোগদানের প্রারম্ভে মানে একদম শুরুতে কিন্তু মূল বেতন হচ্ছে 9,300 টাকা। মানে এই চাকরিটার শুরুতেই হচ্ছে মূল বেতনটা হচ্ছে 9,300 টাকা। তবে এটার বাড়ি ভাড়া বাবদ দেওয়া হয় 13,500, তারপরে হচ্ছে চিকিৎসা বাবদ দেওয়া হয় 1,500, এবং হচ্ছে টিফিন বাবদ দেওয়া হয় হচ্ছে 300 টাকা। মোট সবকিছু মিলিয়ে কিন্তু আপনার 15,500 টাকাতে দাঁড়ায়। তবে আপনার যদি সন্তান থেকে থাকে তাহলে 500 যোগ 500 মোট 1,000 টাকা শিক্ষা ভাতা পাবেন এবং যাতায়াত বিলও পাওয়া যাবে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম কি ইউনিয়ন সমাজকর্মী তো হচ্ছে প্রথম আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে 209 জনকে নিয়োগ দেওয়া হবে পরীক্ষার মাধ্যমে। এবং হচ্ছে এই ইউনিয়ন সমাজকর্মীর বেতন স্কেলটা হচ্ছে 16 গ্রেডের, যেটা হচ্ছে মূল বেতন হচ্ছে 9,300 টাকা। এবং সব কিছু মিলে সব কিছু বলতে হচ্ছে
বাড়ি ভাড়া এবং হচ্ছে চিকিৎসা বাবদ এবং হচ্ছে টিফিন বাবদ সবকিছু মিলে 15,500 টাকায় পাওয়া যাবে বেতনটা। আচ্ছা, তারপর যেটা আছে ইউনিয়ন সমাজকর্মীর দায়িত্ব কর্তব্য। ইউনিয়ন সমাজকর্মীর মূলত মূল দায়িত্বটা কি? ইউনিয়ন সমাজকর্মীর দায়িত্ব কর্তব্যের মধ্যেই পড়া হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের নির্ধারিত প্রতিটি সেবা কার্যক্রম গ্রহণ, কার্যালয়ের সেবা মাঠ পর্যায়ে বিস্তার এবং বাস্তবায়ন করাই হচ্ছে ইউনিয়ন সমাজকর্মীর মূল কাজ। তাহলে এটাই হচ্ছে ইউনিয়ন সমাজকর্মীর মূল কাজ, সমাজসেবা অধিদপ্তরের নির্ধারিত প্রতিটি সেবা কার্যক্রম গ্রহণ এবং কার্যালয়ের সেবা মাঠ পর্যায়ে বিস্তার করাই হচ্ছে ইউনিয়ন সমাজকর্মীর মূল কাজ। তারপরে যেটা আছে মাঠ পর্যায়ে স্থানীয় জনগণের সাথে অধিদপ্তরের সমন্বয় সাধন করা, এটাও একটা হচ্ছে ইউনিয়ন সমাজকর্মীর কাজ। তারপরে আছে হচ্ছে সামাজিক নিরাপত্তা, সকল প্রকল্প সুযোগ সুবিধা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা, এটাও হচ্ছে ইউনিয়ন সমাজকর্মীর একটি কাজ। পল্লী সমাজসেবা কার্যক্রম গ্রহণ বাস্তবায়ন, এটাও হচ্ছে ইউনিয়ন সমাজকর্মীর কাজ। পল্লী মাতৃকেন্দ্রিক কার্যক্রম সম্পাদনে সহায়তা প্রদান করা, এটাও হচ্ছে ইউনিয়ন সমাজকর্মীর একটি কাজ। তারপরে যেটা আছে সেটা হচ্ছে পল্লী এসিডদগ্ধ জনগণদের পুনর্বাসন কার্যক্রম গ্রহণ করা, এটাও একটা হচ্ছে ইউনিয়ন সমাজকর্মীর কাজ। তারপরে যেটা আছে সেটা হচ্ছে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের বৃত্তি উপবৃত্তি প্রদান করার কাজে সহায়তা প্রদান করে থাকে, এটাও হচ্ছে একটা ইউনিয়ন সমাজকর্মীর কাজ। তারপর যেটা আছে স্থানীয় প্রতিনিধিদের সাথে যোগাযোগ করে অসচ্ছল বয়স্ক মুক্তিযোদ্ধা প্রতিবন্ধীদের সেবা প্রদান করা এবং তাদের তালিকা প্রণয়নে সাহায্য করা, এটাও হচ্ছে ইউনিয়ন সমাজকর্মীর কাজ। তারপর যেটা আছে মুক্তিযোদ্ধাদের সম্মান প্রদানে হাতে হাত থেকে কাজ করা, এটাও একটা ইউনিয়ন সমাজকর্মীর কাজ। তারপর যেটা আছে সদর উপজেলা হাসপাতালে সমাজসেবা অধিদপ্তরের কিছু শাখা রয়েছে যেখানে ইউনিয়ন সমাজকর্মীর বেসিক কিছু কাজ আছে, যেমন রোগীরা যেন হয়রানির শিকার না হয় তার তদারকি করা, এটাও একটা হচ্ছে ইউনিয়ন সমাজকর্মীর কাজ। তারপর যেটা আছে এছাড়াও অসচ্ছল রোগীদের ওষুধ আনয়নে সহযোগিতা করাই ইউনিয়ন সমাজকর্মীর মূল কাজ। সমাজকর্মী ইউনিয়ন পদের নিম্নলিখিত পরীক্ষা হবে এমসিকিউ, যদিও এই পরীক্ষাটার নামটা লিখিত পরীক্ষা কিন্তু এখানে হবে এমসিকিউ, মানে 70টা এমসিকিউ দেওয়া থাকবে, ওই 70টা এমসিকিউ ওএমআর শিটে কি করতে হবে, ওএমআর শিটে দেখাতে হবে। আচ্ছা, বৃত্ত ভরাট করতে হবে। আচ্ছা, যে বিষয়গুলোর উপর 70 মার্কের উপর পরীক্ষা হবে সেই বিষয়গুলো কি কি একটু দেখে নাও। সেই বিষয়গুলো হচ্ছে বাংলা থেকে হচ্ছে 20 নাম্বার থাকবে, গণিত থেকে হচ্ছে 15 নাম্বার, সাধারণ জ্ঞান হচ্ছে 15 নাম্বার, তাহলে এখানে 30, 40 নম্বর, 70, ইংরেজিতে হচ্ছে 20 নাম্বার। আশা করছি তোমরা এখানে বুঝতে পারছো। এটা সিলেবাসটা তোমরা নিয়ে নিতে পারো, বাংলা 20, গণিত 15, ইংরেজি 20, সাধারণ জ্ঞান 20। এখন তোমাদের অনেকের কাছে প্রশ্ন থাকবে হচ্ছে বাংলার মধ্যে কি মানে কোন কোন টপিক গুলো আমরা দেখবো বা কোন কোন টপিকস গুলো থাকতে পারে, এখন হচ্ছে গণিতের মধ্যে কোন কোন টপিকস গুলো থাকতে পারে, ইংরেজিতে কোন বিষয়গুলো থাকতে পারে, কোন টপিকস গুলো থাকতে পারে, সাধারণ জ্ঞানে কোন টপিকস গুলো থাকতে পারে, এগুলো তোমাদের মধ্যে প্রশ্ন থাকতে পারে। এ কারণে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রার্থীদের সংখ্যা বেশি হলে। আচ্ছা, অনেকের প্রশ্ন একটা হচ্ছে এটা পরীক্ষাটা কোথায় হবে? পরীক্ষাটা হচ্ছে প্রার্থী যদি কম হয় তাহলে জেলা পর্যায়ে, প্রার্থী যদি বেশি হয় তাহলে সম্ভাবনা হচ্ছে ঢাকা ও বিভাগীয় শহরগুলোতে হবে। বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ টপিক সমূহ হচ্ছে বাংলাতে কি কি থাকতে পারে? বাংলাতে হচ্ছে ধ্বনি ও বর্ণ থেকে প্রশ্ন থাকবে, শব্দ থেকে প্রশ্ন থাকবে, সন্ধি বিচ্ছেদ থেকে প্রশ্ন থাকবে, এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন থাকবে, সমাজ থেকে প্রশ্ন থাকবে, বানান শুদ্ধ থেকে প্রশ্ন থাকবে, বিরাম চিহ্ন থেকে প্রশ্ন থাকবে, প্রকৃতি থেকে প্রশ্ন থাকবে, কারক থেকে প্রশ্ন থাকবে। এবং বাংলার মধ্যে তো এই বিষয়গুলোর উপর প্রশ্ন থাকবে। এবং সাহিত্য থেকে কি থাকবে? যোগ, উক্তি, ছন্দনাম, কাজী নজরুল ইসলাম এবং হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, এই বিষয়গুলোর উপর কিন্তু সাহিত্য থেকে প্রশ্ন থাকবে। তারপর যেটা ইংরেজির উপরে এই বিষয়গুলো থাকবে পার্টস অফ স্পিচ, ভয়েস, নাম্বার, সিনোনিম, অ্যান্টোনিম, ন্যারেশন, তারপর এগুলো কারেক্ট স্পেলিং, হ্যাঁ এগুলো থাকবে ইংরেজিতে। তারপর গণিতের মধ্যে থাকবে হচ্ছে মৌলিক সংখ্যা, গড়, অনুপাত, যৌগিক নিয়ম, লসাগু, গসাগু, তারপর হচ্ছে মান নির্ণয়, উৎপাদক, সূচক, দ্বারা, বৃত্ত, ক্ষেত্রফল ও কোণ, এই বিষয়গুলোর উপর গণিতে প্রশ্ন থাকবে। আচ্ছা,
তারপর হচ্ছে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানে থাকবে হচ্ছে মুক্তিযুদ্ধ, আদমশুমারি, পদ্মা সেতু, বঙ্গবন্ধু, মেট্রো রেল, সমাজসেবা অধিদপ্তর, জাতিসংঘ এবং সাম্প্রতিক আন্তর্জাতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক ও বাংলাদেশ বিষয়গুলি, এই প্রশ্নগুলো কিন্তু থাকবে। আচ্ছা, অনেকের কিন্তু প্রশ্ন থাকতে পারে যে আমরা সমাজকর্মীর বিগত সালের প্রশ্নগুলো কোথায় পাবো এবং এই বিষয় এই টপিকগুলোর উপর আমরা কি রকম প্রস্তুতি নিলে আমাদের পূর্ণাঙ্গ একটি প্রস্তুতি হবে। আপনাদের সবার জন্য বলতেছি, আপনারা যদি এই সমাজকর্মীতে যদি নিয়োগ করে এই সমাজকর্মীতে যদি আবেদন করে থাকেন, তাহলে আপনাদের আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আপনারা যদি এই ভিডিওটা ইউটিউব বা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে ইউটিউবটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন, কারণ হচ্ছে যে পরবর্তী ক্লাসগুলো যাতে আমি আপলোড করার সাথে সাথে আপনারা হচ্ছে নোটিফিকেশন পেয়ে যান। এটার উপর ক্লাস নেওয়া হবে এবং বিগত সালের বিগত সালের প্রশ্নগুলো হচ্ছে দেওয়া হবে, বিগত সালের প্রশ্নগুলো দেওয়া হবে এবং বিগত সালের প্রশ্নের পাশাপাশি হচ্ছে আপনাদের প্রস্তুতিমূলকের জন্য যে যে প্রশ্নগুলো হচ্ছে সলভ করতে হবে এবং যেগুলো সাজেশনমূলক দিতে হবে সেগুলো আমরা অবশ্যই দিয়ে দিব। আচ্ছা, যেসব প্রশ্ন আপনারা দেখতে পারেন সেগুলো হচ্ছে বিগত বছরগুলোতে অন্তত সর্বশেষ 7 বছরে সমাজসেবা অধিদপ্তরের যে প্রশ্নগুলো এসেছে ওই প্রশ্নগুলো অবশ্যই দেখতে হবে। এগুলো কোথায় পাবেন, কিভাবে পাবেন, এটা তো আমি আপনাদেরকে এটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে এই প্রশ্নগুলো আমরা এখানে আমাদের গ্রুপে, আমাদের ফেসবুক পেজ এবং আমাদের চ্যানেলগুলোতে সমাধান সহ দিয়ে দিব। আর সমাজকর্মী ইউনিয়ন পদের সমপর্যায়ের গ্রেডের অন্যান্য সরকারি চাকরির বিগত বছরগুলোর প্রশ্ন, এগুলো হচ্ছে টপিকের উপর ভিত্তি করে বাছাই করে আমরা এই প্রশ্নগুলো তৈরি করে সমাধান সহ আপনাদেরকে দিব বিসিএস প্রিলিমিনারি বিগত কয়েক বছরের মধ্যে। এখানে হচ্ছে প্রিলিমিনারি বিসিএস এর মানে একদম সবগুলো প্রশ্ন দিয়ে দেখতে হবে এরকম কোনো কথা না। এখানে টপিক্সের উপর তো আপনার যে প্রশ্নগুলো আসা দরকার, যে প্রশ্নগুলো আমাদের অবশ্যই দেখা দরকার টপিক্সের উপর ভিত্তি করে, সেই প্রশ্নগুলোই আমরা আপনাদেরকে রেডি করে অবশ্যই দিয়ে দিব। এবং পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমাদের সাথে থাকতে হবে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব এবং হচ্ছে ফেসবুক পেজটা ফলো দিয়ে যদি সাথে থাকেন তাহলে প্রত্যেকটা ক্লাস পেয়ে যাবেন এবং একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যাবে ইনশাআল্লাহ।